বাংলায় নতুন সরকার আসলেও বাঙালি কিন্তু নিজের সেই ক্লাসিক কম্বোটার কথা একদমই ভুলে যায়নি। বাসন্তী পোলাও, চিকেন কষা, এগ ডেভিল, মাংসের কিমা দিয়ে তার সাথে আমি চাটনি, পাঁপড় আর স্যালাড। এর আগে তোমাদের সাথে আমি চিকেন কষার ভিডিও শেয়ার করেছি, এগ ডেভিলের ভিডিও শেয়ার করেছি মাংসের কিমা দিয়ে, কিন্তু আজকের বাড়িতে ঝরঝরে করে 20 জনের জন্য বাসন্তী পোলাও কিভাবে বানাবে তার ডিটেল রেসিপি শেয়ার করব। তো কিছুই না, এই বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে আমাদের গোবিন্দভোগ চালকে দুবার ভালো করে ধুয়ে জলটাকে শুকিয়ে রাখতে হবে। চেষ্টা করবেন যখন বাসন্তী পোলাও বানাবেন তার জন্য কিন্তু পুরনো গোবিন্দভোগ চাল ইউজ করতে, আর দুবারের বেশি কিন্তু চালটাকে ধোবেন না। তারপর কাজু আর কিশমিশকেও আমরা ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এরপর জল ঝরানো যে গোবিন্দভোগ চাল আছে তার মধ্যে আমরা গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, হলুদ আর ঘি দিয়ে ভালো করে মাখাবো। আর এখানে আমি যে ঘিটা ব্যবহার করেছি সেটা হলো হাটে বাজারের পিওর A2 গাওয়া ঘি। এই ঘিটা কিন্তু 100% গরুর দুধ দিয়ে তৈরি, আর এটা কিন্তু পুরনো দিনের আয়ুর্বেদিক যে বিলোনা মেথড আছে সেটার মাধ্যমে তৈরি করা। ঘিয়ের রং আর টেক্সচার দেখে আশা করি বুঝতেই পারছেন, এক কথায় ঘিটা কিন্তু অপূর্ব ছিল। গোবিন্দভোগ চালের সাথে এই ঘিয়ের মেলবন্ধনটা কিন্তু এক কথায় পারফেক্ট। এরপর একটা কড়াইতে আমরা ঘিটাকে ঢালবো, তার মধ্যে যে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা ছিল সেটাকে ভালো করে লাল লাল হওয়া অব্দি ভাজবো। তারপর সেই ঘিয়ের মধ্যে আরো অল্প একটু ঘি দিয়ে আগের থেকে যে আমাদের বাসন্তী পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চালটা মাখা ছিল সেটাকে দিয়ে ভালো করে ফ্রাই করব, যতক্ষণ না প্রত্যেকটা চালের গায়ে ঘিটা কোট করছে। যখন দেখবেন যে কোট করা হয়ে গেছে তার মধ্যে গরম জল দিয়ে দেবেন। এখানে 3 কিলো চালের জন্য আমি 5.5 লিটার জল নিয়েছি, গরম জল ইউজ করবেন। তারপর তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা বন্ধ করে দেবেন মিডিয়াম ফ্লেমে। এরপর ঢাকা খুলে যখন দেখবেন জলটা পুরোপুরি শুষে গেছে তখন চালটাকে ওপর নিচ করে দেবেন, আর আমাদের যে আগের থেকে কাজু কিশমিশ ভেজে রাখা ছিল সেটা উপর থেকে ছড়িয়ে দেবেন, আর পরিমাণ মতো চিনি দেবেন। আপনারা বাসন্তী পোলাওয়ের জন্য যতটা মিষ্টি পছন্দ করেন ততটাই দেবেন। বিলিভ মি, ঢাকা খোলার সঙ্গে সঙ্গে গন্ধটা এত অপূর্ব আসছিল, ওই ঘিয়ের সাথে গোবিন্দভোগ চালের কম্বিনেশনটা অপূর্ব। ওপর থেকে আরও একটু ঘি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও ঢাকা বন্ধ করে দেবেন 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। আর এটা হলো আমাদের যে চিকেন কষার অর্ডারটা ছিল সেটা। এখানে কিন্তু সব আমি লেগ পিসই ব্যবহার করেছি, মানে থাই আর লেগির মাংসই ব্যবহার করা হয় আমাদের কষাতে। আর দেখতেই পাচ্ছেন মাংসের সাইজগুলো, পার পোর্শনে আমরা 4 থেকে 5 পিস করে মাংস দিই, পার হেড 200 গ্রাম। আর পোলাওয়ের ক্ষেত্রে আমরা দিই 150 গ্রাম চালের পোলাও। এরপর ঢাকা খুলে যখন দেখবেন চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, চিনিটাকেও ওই চালের সাথে ভালো করে মিশিয়ে দেবেন, আর আমাদের বাসন্তী পোলাও একেবারে প্রস্তুত। বিলিভ মি, আমি একটুও বাড়িয়ে বলেছি না, গন্ধটা এক কথায় অপূর্ব ছিল। আর এটা হলো আমাদের যে চিকেন কিমার, যেটা আমরা এগ ডেভিলের জন্য বানিয়েছিলাম সেটা। দেখতেই পাচ্ছেন এগ ডেভিলগুলো কি অপূর্ব দেখতে লাগছে। এই চিকেন কিমা দিয়ে এগ ডেভিলের ভিডিও অলরেডি আমার পেজে আছে, তোমরা চাইলে কিন্তু চেক আউট করতে পারো। অলরেডি মাটন কিমা দিয়েও ডেভিলটা আছে। দেখুন সাইজগুলো, দেখুন কি অপূর্ব। হাফ ডিম দিয়ে আমরা বানাই, আপনারা বললে আমরা কিন্তু গোটা ডিম দিয়েও বানিয়ে নেবো। আর এটা হলো ওই প্লেটটা। এই প্লেটটা দেখে একদমই বিচার করবেন না, প্রত্যেকটা থালিতে এই কোয়ান্টিটিগুলো গেছিলো। আমি এটা দেখার জন্য বানিয়েছি। আমি বলেই দিলাম গোবিন্দভোগ চাল থাকে পার হেড 150 গ্রাম, মাংস থাকে 4 থেকে 5 পিস অ্যাভারেজ। আর তারপরে শেষে চলে গেছিলাম ডেলিভারি করতে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং বাড়িতে এই পোলাওটা অবশ্যই ট্রাই করবেন। আর হাটে বাজারের পিওর খাঁটি গাওয়া ঘিটাও অবশ্যই ট্রাই করবেন। টাটা।